আজও 3টের সময় স্ক্যান করিয়েছি, বিকালবেলা কথা বলেছি। বহুদিনের সম্পর্ক, এরকম লিডার আর তৈরি হবে না এবং যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে জলজির জীবনে তার পরিপূরক হওয়া খুব মুশকিল। আমরা খুব ব্যথা পেয়েছি, আর এত বিশাল ভোটে জিতেছেন সম্প্রতি, সাধারণ মানুষ ভীষণ ভেঙে পড়েছে। আমার জীবনে আমি অনেক দুর্যোগ দেখেছি, কিন্তু সুব্রতদার মৃত্যুটা আমার কাছে একটা ভীষণ ভীষণ বড় দুর্যোগ। সুব্রতদার মতো মানুষ এত হাসি খুশি, এত কর্মঠ এবং পার্টি অন্তঃপ্রাণ, কনস্টিটিউয়েন্সি অন্তঃপ্রাণ, আর হবে কিনা সন্দেহ আছে। এবং আমি গোয়া থেকে ফিরেই প্রথমে হসপিটালে আসি, সেদিনও আমার সাথে কথা হলো, হাসলো, বললো আমি আবার জেলায় জেলায় যাবো। আজকে সন্ধ্যাবেলা মণিময় আমার বাড়িতে কালী পুজোয় গিয়েছিল, এখানকার প্রিন্সিপাল। আমি জিজ্ঞেস করলাম, বললো ভালো আছেন, কালকে বাড়ি চলে যাবেন, কালকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে হঠাৎ করে বিরাট হার্ট অ্যাটাক, যেটা অনেক চেষ্টা করে ডাক্তাররা পারেনি, সাধ্যমতো চেষ্টা করে। কয়েক বছর আগে দার্জিলিংয়ে সেম কন্ডিশন হয়েছিল, আমরা খুব কষ্ট করে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। হার্টের ব্যাপারটা এমনই না, যখনই প্রবলেমটা হয় সঙ্গে সঙ্গে দেখিয়ে নিতে হয়। সঙ্গে সঙ্গে যদি দেখিয়ে নিত, নেগলেক্ট না করে, তাহলে হয়তো প্রাণটা এক্ষুনি চলে যেত না। এখন যেটা ঠিক হয়েছে, বৌদিকে বাড়ি পাঠালাম এক্ষুনি। বৌদি খুবই করতো, সুব্রতদার কোনো তুলনা হয় না। আজকে ডেড বডি এখান থেকে নিয়ে গিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবে। কাল সকাল 10টা থেকে রবীন্দ্র সদনে, 10টা থেকে বেলা 2টো পর্যন্ত ওনার কনস্টিটিউয়েন্সি, তারপরে ওনার ওয়েল উইশার যারা আছেন, আমাদের দলের যারা ভালোবাসেন, যারা দেখা করতে চান, তারা রবীন্দ্র সদনে বট রাখা থাকবে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। ববি, অরূপ, দেবাশিস, এসব দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দ্রিমা, মালা, এরা সবাই আছে এখানে। কালকে তারপরে ওখান থেকে বাড়ি যাবে, গড়িয়াতে যে বাড়িতে থাকতেন। তারপরে ওনার প্রিয় ক্লাব এভারগ্রিন ক্লাব, যে ক্লাব ওনাকে ছাড়া ভাবা যায় না। আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে এবার দিনের পুজোটা এবার কী করব। পুজো অন্তঃপ্রাণ, সেখান থেকে তারপরে ক্রিমেশনের ব্যবস্থা করা হবে। বাট আমি ডেড বডিটা থাকবো না, তার কারণ হচ্ছে আমি সুব্রতদার মৃত্যুদিন আমার পক্ষে দেখা সম্ভব। আমি তাদের খুব ভালোবাসি, তাদের ডেড বডিটা আমি দেখতে চাই। এগুলো ডাক্তাররা অনেক চেষ্টা করেছে সাধ্যমতো, বৌদি অনেক চেষ্টা করেছে, তার সহকর্মীরা অনেক চেষ্টা করেছে, তাদের অনেক থ্যাঙ্কস। কিন্তু কালী পুজোর দিন, এত আলোর দিনে এত বড় একটা অন্ধকার নেমে আসবে, এটা আমরা ভাবতে পারবো। আমাদের সবার নেতা ছিলেন, কোনো না কোনোভাবে আমরা সুব্রতদার সাথে ছিলাম। আজকে উনি নেই, ভাবতে আমি পারছি না। SSKM-এ দাঁড়িয়ে ওনার সাথে যখন উনি ভর্তি ছিলেন, তখন আমি রোজ আসতাম। শুধু দুদিন কালী পুজোর উদ্বোধনে আসতে পারিনি, নাহলে আমি রোজ রাত্রিরে আসতাম। দুদিন আগে ওনার যেদিন স্টেন বসলো, সেদিনও এসে খবর নিয়ে গেছিলাম। সেদিন উনি এতে ছিলেন, ICU-তে ছিলেন। ওনার কাছেই জীবনে অনেক কিছু শিখেছি। আজকে উনি নেই, এটা একটা বড় ক্ষতি। এই ক্ষতি মমতা ব্যানার্জি আস্তে আস্তে একদম ভেঙে পড়লেন, বলে আমি অনেক ঝড়ঝাপটা সামলেছি, কিন্তু এই ক্ষতি চিন্তা করতে পারবি না আমার কত বড় ক্ষতি হয়ে গেল। উনি এত হিউমারাস লোক ছিলেন, প্রতিটা কথা তার এমন ছিল যে মানে সবাই সেটাকে উপভোগ করত। এইরকম একটা প্রাণবন্ত মানুষ একেবারে মানে এরকম একটা আলোর দিনে চলে যাবেন, এটা মানে ভাবা যাচ্ছে না, নেওয়াও যাচ্ছে না। আজকে এই আলোর দিনে একটা বড় অন্ধকার নেমে আসা। সুব্রত মুখোপাধ্যায় অত্যন্ত বর্ণময় একটা চরিত্র রাজনীতিতে, এবং সুব্রতদা থাকা এবং না থাকার মধ্যে একটা বড় পার্থক্য আছে। এটা আমার মনে হয় একটা খুব বড় ক্ষতি সুব্রতদার না থাকা। সুব্রতদার যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমি সেই বিধানসভা কেন্দ্রের পৌর প্রতিনিধি। স্বাভাবিকভাবেই সুব্রতদার সঙ্গে দীর্ঘদিন কলকাতা পুরসভা থেকে শুরু করে
এবং আমি জীবনের বিধানসভা যেদিনকে প্রথম দিন গেলাম সেদিকে সুব্রতদা আমাকে নিয়ে গেলেন বিধানসভায়, বললেন যে তুই প্রথম যাচ্ছিস আমার সঙ্গে চল। তো এই সম্পর্ক ছিল, এটা ঠিক বলা যাবে না, এটা গ্রেট